তিনচুলের নামবাগ হোমস্টেতে সকালে চা ও ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজ দার্জিলিং যাওয়ার পথে আমরা ঘুরে নেব লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা ইকো পার্ক ঘোরার ইচ্ছা মনের মধ্যে অনেক দিন ধরেই ছিল, যেটা পূরণ হবে আজ। রাস্তাটা সত্যি অপূর্ব ছিল এবং সম্পূর্ণ রাস্তায় আমরা স্বাদ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার। চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখো দেখো দেখো, লামাহাটা যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়ালাম আর ভিউটা দেখুন। আর এখান থেকে পুরো স্লিপিং বুদ্ধা একদম দারুণভাবে ভিজিবল। ওহো, বর্তমানে আমরা রয়েছি পেশক 11 মাইল বাজার। অ্যাকচুয়ালি আমরা তিনচুলে হয়ে পেশক টিকিট হয়ে নেমে এলাম এবং 11 মাইল বাজার থেকে আমরা আগে চলবো লামাহাটার দিকে। লামাহাটা যে ইকো পাইন ফরেস্ট, সেখানে যাব। আস্তে আস্তে এই যে ভিউ আপনারা দেখাতে থাকি এবং তিনচুলে থেকে এই পর্যন্ত মন জয় করার মতো ভিউ, দারুণ। আপনারা দেখলেন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, সাথে এত সুন্দর পরিষ্কার আকাশ দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। দারুণ একটা রোড জার্নি করে আমরা চলে এলাম লামাহাটাতে। আর এটা বাইকে বা স্কুটিতে বলেই সম্ভব হলো। সত্যি কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে পুরো চলে এলাম লামাহাটা ইকো পার্কে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক এবং তার ঠিক অপোজিটেই রয়েছে বাইক পার্কিং। এখানে আমরা বাইকটা পার্ক করে দিলাম। বাইক পার্কিংয়ের চার্জেস হচ্ছে 30 টাকা করে পার বাইক। তাহলে চলুন, ঠিক সামনে রয়েছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার, সেখানে গিয়ে আগে টিকিটটা কেটে নিই। বন্ধুরা, এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। মাথা পিছু 20 টাকা করে টিকিট। কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। চলুন এবার পার্কের ভিতরে ঢুকি। এই পার্ক সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং 10 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগে না, 10 বছরের ওপরে হলে টিকিট লাগে। এই হচ্ছে এন্ট্রি গেট। তাহলে চলুন টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর প্রথম লুকটাই হচ্ছে লামাহাটা ইকো পার্কের এই ধরনের। বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি। আজকে এসেছি যথেষ্ট টাইম নিয়ে। ভিতরে একটা ঝিল আছে, অনেকটা ট্রেক করে যেতে হবে। তাহলে চলুন ততটা পর্যন্ত আমরা যাব। সত্যি কথা বলতে জানুয়ারি মাসে এই যে দার্জিলিং ট্রিপটা করা একদম সঠিক প্রমাণিত হচ্ছে, যার জন্য ওয়েদার আমরা দারুণ পাচ্ছি। মানে ইকো পার্কের যতজনের ভিডিও দেখি সব সময় কুয়াশা মাখা একটা মায়াবী পরিবেশ, বাট আজকে একদমই ক্লিয়ার। লামাহাটা ইকো পার্ক থেকেও দেখুন কাঞ্চনজঙ্ঘা একেবারে ঝকঝক করছে। আর এখানে দূরবীন রয়েছে, আপনারা দূরবীনের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে ক্লিয়ারভাবে খুব সুন্দরভাবে দেখতে পারেন। আমরা আস্তে আস্তে সিঁড়ি ধরে উপরে উঠে আসছি। আর দেখুন এই ইকো পার্কেও এখানকার যে লোকাল কালচারের ড্রেস রয়েছে সেগুলো পরে সবাই ফটো তুলতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। এই পথ দিয়ে আমরা চলে যাব এখন লেকের দিকে। বহু ট্যুরিস্ট যায় না, তো যেহেতু অনেকটা খাড়াই ট্রেক করতে হবে আর অনেকটাই পথ, চলুন আমরা তো যাবই। দেখুন কতটা খাড়াই আমরা উঠে এলাম এবং কাঞ্চনদাকেও তুলছি, একটু শরীর কমাতে হবে। আর এখনও অনেকটা খাড়াই উঠতে হবে, তার সাথে এই ভিউ। যদিও এই পথে কোনো ট্যুরিস্ট নেই, বেশ অনেকটা আমরা ট্রেক করে এলাম। ট্রেক না বলতে পারি, এটা ট্রেল একটা। আর আশেপাশের সৌন্দর্যটা কিন্তু বেশ। আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, আপনারাও এলে রেস্ট নিয়ে নিয়ে যাবেন, কারণ সুন্দর জিনিসের জন্য একটু তো কষ্ট করতেই হবে বস। চলুন। ফাইনালি আমরা সবাই মিলে খুঁজে বার করেছি লামাহাটা ইকো পার্কের লেক। ওহ, সত্যি এসে দেখতে পেয়েছি আমরা লেক।
বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্কের যে পবিত্র লেক সেখানে। এটা যেহেতু প্রায় 7000 ফুট মানে 6800 ফুটের কাছাকাছি উচ্চতায় অবস্থিত, ট্রেক করে তো আসতে হবে অবশ্যই, এবং সত্যি আসার পরে অবশ্যই ভালো লাগছে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স, যদিও ভুল রাস্তায় গেছি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভরা পেয়েছি। কি দাদা কি বলো? একদমই, অনেকটা ট্রেক করে উঠেছি উপরে, আর কষ্ট হয়েছে প্রচুর। এই তো ছোট ছোট বেড়াচ্ছে। প্রথমে ভাবছিল যে সিনিয়র সিটিজেনটা পারবে না। শোনো, আমি প্রথমে বলেছি দড়ি দিয়ে টেনে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সিনিয়র সিটিজেন বলো আর যাই বলো, ট্রেক কিন্তু সবার আগে আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাই তাই হ্যাঁ, তাই তোমরা ছুটে গেছো, ঠিক আছে। বাতেলাবাজি, শোনো, পাহাড়ে গুলতিবাজি। পাহাড়ে আপনারা সবাই জানেন পাহাড়ের নিয়ম হচ্ছে একটাই, আস্তে আস্তে ওঠো, রেস্ট নিতে নিতে ওঠো। এবার এ ছুটে ছুটে উঠছে, সেটা তো আমার তো কিছু করার নেই। আমি নরমালি পাহাড়ে যেভাবে ট্রেক করতে হয় সেভাবেই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। এরকম কোন রুলস আছে যে আস্তে আস্তে ধীরে ধীরে একদম হ্যাঁ। একদম। যার যেমন ক্যাপাসিটি সে তেমন উঠবে? না, একদমই নয়। আমরা সমতলের লোক, আমরা কিন্তু পাহাড়ে সবসময় উঠি না। তো যেহেতু আমরা হঠাৎ করে উঠছি, দেখো মানুষের কখন কি হয়ে যায় বলা তো মুশকিল। তুমি সুস্থ মানুষ, ঠিক আছে, আমি আপনাদের আরে বলছি তোমার কিছু যারা- হলে আমরা ছিলাম, আরে না, একবার এটা তোমার তো কিছু বলছে হলে না। আমরা না, না, ছিলাম। আমি আপনাদের আরে বলছি- একবার এটা এখন বলছে এটা না, বলছে না, এটা কোনো বলছে না। 35 আমি- কেজির বুড়ি, সেটা হোক, আমি তো উঠেছি last 35 পর্যন্ত। কেজির বুড়ি। আমি আপনাদের বলছি, একদম দেখুন আপনারা যারা সমীরের চ্যানেল দেখেন, আপনারা কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, যখনই কোনো পাহাড়ে উঠবেন একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। থেমে এই থেমে ধরনের মানুষ capacity আপনারা- অনুযায়ী উঠবেন, এই capacity। ধরনের মানুষ আপনারা পাবেন, যারা কিন্তু আপনাদের খুব দেবে প্ররোচনা, চলে আসো কিংবা আসুন, সেটা একদমই লক্ষ্য করবেন না, ফলো করবেন না, করবেন নিজেরটা, যেটা আপনার শরীর মানাবে। যারা এই লেক ঘুরতে আসবেন তাদের জন্য এখানে কিছু দোকানও রয়েছে, খাবার দাবারের, চা থেকে শুরু করে ম্যাগি ট্যাগি থেকে শুরু করে এই রয়েছে। আমরা অ্যাডভেঞ্চার করতে গিয়ে ভুল রাস্তা দিয়ে গেছি। দেখুন যে মূল রাস্তা লেকে যাওয়ার এই ধরনের কংক্রিটের মোটামুটি যাওয়ার মতো করে রাখা রয়েছে। আমরা সেই পথে এখন নিচে নামছি। এই হচ্ছে রাস্তা। মোটামুটি এই পথে অনেক মানুষজন উঠে আসছে, আমরা ভুল করে তো একদম ওই পথে উঠেছিলাম। রাস্তাটাও বেশ ভালো, মোটামুটি যাওয়ার মতো। এই পথ ধরে আপনারা লেক যেতে পারেন। তাছাড়াও কিন্তু শর্টকাটের জন্য এই ধরনের কিছুটা কাঁচা রাস্তাও রয়েছে প্রত্যেকটা জায়গাতেই। মোটামুটি এই পথে যদি আপনারা ওঠেন, ওঠাটা সেফও বটে, এবং ধীরে সুস্থে আপনারা এনজয় করতে করতে উঠতেও পারেন। বাহ, কিছুটা এই ধরনের সুন্দর জায়গাও আপনারা দেখতে পাবেন। দেখে মনে হয় ফটোশ্যুট করার জন্য ভালো, তবে সব কিছুই ঠিক আছে। এটা নো ফ্লাই জোন এই ইকো পার্কে, আপনারা ড্রোন ওড়াতে পারবেন না। যারা নর্মালি ঘুরতে আসছেন তাদের জন্য ঠিক আছে, বা আমরা বাইক নিয়ে এসেছি ঠিক আছে, বাট যারা সাইট সিন করতে বেরিয়েছেন তারা যদি এই লামাহাটা ইকো পার্কে এসে লেকে যান, অনেকটা সময় আপনাদের লেগে যাবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যেতে আসতে লেগে যাবে, ওখানে অনেকটা সময় ব্যয় হবে। সেটা ভেবে একটু সাইট সিনটা করবেন। এই রাস্তায় লেকে যেতে হলে দেখুন যেখানে ওই পোশাক ভাড়া দিচ্ছিল, সেই রাস্তা পথে আপনাদেরকে ঠিক এই রাস্তা ধরে যেতে হবে। আমরা তো চলে গেছিলাম বাম দিক বরাবর উঠে একদম পাইন ফরেস্ট দিয়ে। তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি বলে দিলাম, এই পথে রাস্তা করে রাখা রয়েছে। এই ইকো পার্কের ভিতর আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছও দেখতে পেয়ে যাবেন। বেশি ফুল গাছের নাম আমার জানা নেই, ক্যাকটাসও দেখতে পাচ্ছি। এখানে অর্কিডস রয়েছে, অর্কিডস, বিভিন্ন জাতের অর্কিডস রয়েছে। আস্তে আস্তে যত বেলা বাড়ছে, কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেমে পড়লাম একদম পার্কের বাহির গেটের সামনে। পার্কের ভিতর পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, এই যে দেখুন পে অ্যান্ড ইউজ টয়লেট। লামাহাটা ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে পৌঁছে যাই দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে এইবারে ছিলাম আমরা কুমুদ রেসিডেন্সিতে, যেই হোটেলের ছাদ থেকে সুন্দর সূর্যাস্ত, সূর্যোদয় এবং তার সাথে সাথে পাওয়া যাচ্ছিল এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই ট্যুরের সমস্ত ডিটেলস থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।